জামাই ষষ্ঠী ছিল বলে আমার ছেলেকে বাজারে পাঠিয়েছিলাম মাছ কিনতে, কিন্তু আমার ছেলে পুরো বাজার ঘুরে ঘুরে এসে আমাকে বলল, মা দেখো আমি বাজারের সব থেকে বড় রূপচাঁদ মাছটা কিনে নিয়ে এসেছি। আজকে তুমি না এই মাছটা দিয়ে এমন একটি রেসিপি বানাও যেই রেসিপিটা আমরা আগে কোনোদিন খাইনি। সবার প্রথমে এই মাছটাকে কেটে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে লবণ, হলুদ আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে 15 মিনিটের মতন সাইড করে রেখে দেবো। তারপর আঁচে কড়াই বসিয়ে কড়াইতে বেশি পরিমাণ সরষের তেল দিয়ে আমি এই লবণ হলুদ মাখানো মাছগুলোকে একটা একটা গরম তেলে দিয়ে হালকা করে ভেজে তেল ছেঁকে তুলে একটি পাত্রে রেখে দেবো। তারপর ওই একই মাছ ভাজা তেলে এলাচ, লবঙ্গ, দারুচিনি আর কালো জিরে দিয়ে হালকা ভেজে একটি মিক্সিতে কালো সরষে, সাদা সরষে, পোস্ত, কাজু, কাঁচা লঙ্কাকে ভালো করে পেস্ট করে গরম তেলে দিয়ে ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি আগে থেকে টক দইটাকে ফাটিয়ে রেখেছিলাম। এখন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে আঁচের ফ্লেমটা একেবারেই কমিয়ে ওই দইয়ের পেস্টটা গরম কড়াইতে দিয়ে দেবো। তারপর ওই মশলাটাকে 5 মিনিট ফুটিয়ে আমি আগে থেকে যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম আমি একটা একটা করে মাছ দিয়ে আবার 10 মিনিটের মতন ফুটিয়ে নেব ঢাকনা লাগিয়ে। 10 মিনিটের পর ঢাকনাটা খুলে দেখি না রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে। এখন 1 চামচ ঘি, একটু সরষের তেল, কুচনো ধনেপাতা, স্বাদ মতো চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে আঁচ থেকে কড়াইটা নামিয়ে আমি ভাতের সঙ্গে খেয়ে দেখবো এই রেসিপির টেস্টটা কেমন হয়েছে। এই রেসিপিটা কিন্তু অনেক দুর্দান্ত ছিল।